আরেকজন তো নামে গেল শপিং মলের ভিতরে। ডেজার্ট প্লাটিনাম। তুই একবার ব্যান্ড টেন সব খুলে ফেলছো মা। এইটা মনে হয় খাবারটা। কোন খাবার? খাবার তোর খালি খাবারের স্মেল পাচ্ছিস। চলো আয় বেটা এই নিয়ে এসো ওই যে হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার আর একটা কাপ নিয়ে এসো। কাপ? আম্মু তুমি বোতলটা কাটবা। আমরা ভাইয়াকে হেল্প করো, যাও ও হেয়ার ড্রায়ার আনতে গেছে। হ্যাঁ তুমি একটা বোতল কাছে সর্বোচ্চ তাপমাত্রা। আবু তুমি বোতল কাটা আমরা হেয়ার ড্রায়ার আসি। ওই শর্টটা নষ্ট হয়ে যাবে আপা। ওই শার্টটা মিশে যায় আর আমি এটা নিয়ে এটা তো আমি টাকা দেব, এটা তো আমার না। আল্লাহ আমার ওটা না বলি আমি এটা নিছি না না বাবা আমি নিছি না আমি এটা খাই দেব তোমরা বলে দিব। আবু কি হইছে আপা? মাইকে বলতো না এখন বল দরজা ওপেন করবো? আর একটু পানি ভর্তি হোক আপু। দেখো তো ভর্তি হয়েছে নাকি। হয়েছে? বলবো দিয়ে চলো চলো এগুলো দিয়ে আসি। দিয়ে আসি খালি দাঁড়ায় থাকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও একদম পড়ে গেছে। এটা দিয়ে দাও না না দিয়ে দাও দিয়ে দাও এইটা দিয়ে পানি ভরবো এটা দিয়ে দাও দাও এই যে লাগাই দিতে এখানে এই যে আরেকজন তো নামে গেল। একটু নামে গেল না ওটা একটু পড়ে না আর কেন ঠান্ডা লাগে তো সারা জানা এই আর একটু এখানে এখানে একটু বস আরাম করে এখানে ও আমার সাথে বসে গেল। ময়লা রাখতে হবে না বস এখানে আমি বসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার। আজকে আমাদের এখানে গত 2 সপ্তাহের থেকে টেম্পারেচারটা একটু বেশি, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস 94 ডিগ্রি ফারেনহাইট। তো আজকে যেহেতু বাসায় আলিশার বাবা আছে, বিকালবেলা ও সচরাচর থাকে না, আর স্যাটারডে উইকেন্ড, তাই বাচ্চাদের ডিমান্ড হচ্ছে কিছু একটা ফান দেওয়ার। তো আমরা এটা পুরো সামারে এদেরকে যেদিনই গরম ছিল এরকম করে সুইমিং পুলের মতো করে দিচ্ছিলাম, ওরা এখানেই পানির মধ্যে থাকতো। তো আজও সেরকম একটা ফানের ব্যবস্থা করছি আমরা। যখন অ্যাপার্টমেন্টে ছিলাম ওখানে সুইমিং পুল ছিল, কিন্তু বাচ্চারা ছোট ছিল, তো থাকা সত্ত্বেও যাওয়া হইতো না। আর এখন আমাদের এখানে সুইমিং পুল নাই, কিন্তু বাচ্চারা আবার পানিতে থাকার জন্য বেশি ইচ্ছা পোষণ করে। তো এই জন্য এই ব্যবস্থা আমাদের, যে সুইমিং পুলেরও ব্যবস্থা থাকলো, মানে আবার জায়গাও সেফ হইলো, যখন ইচ্ছা পানিতে পানি ভর্তি করে ওখানে বাচ্চারা থাকলো, ফান হইলো এই। আর আমার বাগানের অবস্থা এখন প্রচণ্ড পরিমাণে খারাপ। আমি গত 2 দিন ধরে কোনো পানি দেই নাই, আসলে ব্যাকইয়ার্ডে আসা হয় নাই, পানিও দেওয়া হয় নাই। এই শিমের বীজগুলো দেখছো? শিম, কিন্তু এগুলো হবে কি হবে না, ধরছে অনেকগুলো অনেক। এই যে আমার গাছে শিম, এই তো এখানে 5টা পোকার জন্য নাকি। এই যে এখানে যে শিম, এই যে এখানে হচ্ছে তোমার একটা গাছ আছে দেখছো তুমি? কি গাছ আছে? ইয়ার এটা হলো তোমার ইয়ার গাছ, এটা ইয়ার কাইথার গাছ রে। কই? এই রে এই গাছটা রে। ও এটা কাইথার গাছ, চিচিঙ্গা বলে। না না কাইথা আলাদা, চিচিঙ্গা আলাদা। চিচিঙ্গা তো এইটা,
না ওটা তোরই বা ধুন্দুল, ওটা চিচিঙ্গা বলে না। কায়থাকে চিচিঙ্গা বা ইয়া কি জানি বলে, তুমি কি বললা? কায়থা বা চিচিঙ্গা। হ্যাঁ এগুলা অনেক হয়েছে আমাদের। এই যে এখানে আমাদের একটা শিম গাছ হয়েছে, কিন্তু এটাতে কোনো ফুল নাই। এই শিম গাছটা হয়েছেটা কি, পাতা বাড়তেই আছে বাড়তেছে, কোনো ফুল নাই। হ্যাঁ এই গাছটা মানে কোনো মতো হয়ে ওই শিম দিচ্ছে। এই যে এখানে ঢেঁড়স, আমার পানি দেওয়া দরকার ছিল মনে হয়, এই কারণে আসলে আসা হয় নাই, এই কারণে দেওয়া হয় নাই। এই যে ঘাসও কাটতে হবে, ঘাসে ফুল জমে গেছে। আগামীকাল সানডে, আগামীকাল কাটবো। এই যে এইগুলা আমার প্রচুর পরিমাণে হয়েছে। এটা কিসের ফুল? এটা মনে হয় ইয়া কি বলে এটা, লাউ। এই যে এইগুলা এত পরিমাণে হয়েছে, তোর ওই আর ধুন্দুল, এগুলা আর খাওয়া যাবে না, এগুলা বীজ হয়ে যাবে, কারণ এগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে এটা অনেক বড় হয়ে গেছে। এই শিম গাছের কি সমস্যা আল্লাহ মাবুদ জানে, এই বড় হইতেই আছে। এই যে পাট শাকেরও ফুল হয়ে গেছে, ওইগুলো বীজ হবে, পাট শাকের বীজ। এই যে বাচ্চারা নামছে, এটা কিন্তু আমরা হেয়ার ড্রায়ার বাতাস দিয়ে ফুলাইছি। এটা এখানে বাতাসটা বের করে দিলে আবার ওটা ছোট হয়ে যাবে। আমাকে দিলা আমরা এখন আসছি হচ্ছে অ্যাপেলের স্টোরে, মলের ভিতরে, যেটা সেটাতে, শপিং মলের ভিতরে। আম্মু এখানে এটাতে অ্যাপেলের শোরুমে এসেছি আমরা আইফোন 16 দেখার জন্য। আইফোন 16 প্রো ম্যাক্সের 4টা কালার বের হয়েছে। আমি অনলাইনে কালারগুলো দেখেছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে সরাসরি কালারগুলো দেখে যেটা পছন্দ হবে সেটা কিনবো। তো আমার ডেজার্ট প্লাটিনাম যে কালারটা সেটা পছন্দ হয়েছে, কিন্তু অ্যাপেলের শোরুমে আজকে আসি শুনলাম যে কোনোটাই কোনো কালারের কোনো কিছু অ্যাভেলেবেল নাই, মানে 16 প্রো ম্যাক্স যেটা সেটা অ্যাভেলেবেল নাই। বাট আইফোন 16 বা আইফোন 16 প্রো, আইফোন 16 প্লাস এগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু 16 প্রো ম্যাক্স যেটা সেটার একমাত্র ব্ল্যাক প্লাটিনাম যে কালারটা সেটার 128 জিবি ওইটা অ্যাভেলেবেল আছে। কিন্তু আমি ডেজার্ট প্লাটিনামের 512 জিবি যেটা সেটা নিতে চাচ্ছিলাম, কিন্তু ওরা বলল যে ওদের স্টোর থেকেও এটা অর্ডার করা যাচ্ছে না। আমি যদি কিনতে চাই তাহলে আমাকে অনলাইনে গিয়ে নিজে থেকে অর্ডার করতে হবে। তো সেটা আস্তে আস্তে টাইম লাগবে অক্টোবরের মিডিলে। তো এখানে তো আর কিছু করা গেল না, যেহেতু গতকালকে সব জায়গায় অ্যাভেলেবেল হয়েছে আইফোন 16 অর্থাৎ ফ্রাইডেতে, তো সেদিনই অলমোস্ট সব সোল্ড আউট হয়ে গেছে। আজকে আমরা এসেছি, তো আজকে একমাত্র 16 প্রো ম্যাক্সের 128 জিবি ব্ল্যাকটা অ্যাভেলেবেল। তো যেহেতু এখানে কিছু করা গেল না, এখন আমরা সব কালারগুলো মানে 16 প্লাস 16 প্রো এগুলো একটু দেখছিলাম।
why? Abu, why? Abu, why? এরকম না বল Gray. গ্রে ইয়েস ইউ রাইট এটা কি এটা দিব নাকি নাই না Abu, simple. এটা ইয়ার মতোই Abu, Abu. Hey, Abu. Hey, Abu. আমি ওই দুটা নিব না হোয়াইট নিব না ওই দুটা নিব না আমি কনফিউজ হচ্ছে এটা নিব না এটা নিব Abu, Abu. Hey, Abu. Abu. দুইটাই বড় কেন তুমিও নিবা Abu. তুমি তো স্যামসাং নিবা আইফোন Abu, simple. ও ওইটা 16 প্লাস এর দাম কত রে দাম দেন না দাম তো দিছে এইটা তো দেখলাম এখানে এটা 16 প্লাস এটার ক্যামেরাটা খুব আলাদা দেখো দুইটা হ্যাঁ ওইটা সবচেয়ে ইয়া আমার আইফোন 16 প্রো ম্যাক্সের মধ্যে ন্যাচারাল প্লাটিনাম এবং ডেজার্ট প্লাটিনাম যে দুইটা কালার সেই দুইটা কালার অনেক ভালো লেগেছে এখনও জানি না কোনটা অর্ডার করব দেখা যাক তো আপনাদের আইফোন 16 এর কালারগুলো কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাকে আজ এ পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম